এক শান্ত গ্রামের প্রান্তে কাঁচা রাস্তার ধুলোমাখা মোড়ে দাঁড়িয়েছিল একটি ছোট্ট মাটির বাড়ি। বাড়িটা বড় ছিল না, কিন্তু তার ভেতরে বাস করত অনেক আশা, কিছু স্বপ্ন আর অদৃশ্য কিছু কষ্ট। সেই ঘরেই থাকতেন হরিদাস, তার স্ত্রী ললিতা আর তাদের দুই মেয়ে ঐশী ও রূপা। দুই বোন, একই রক্ত, একই আকাশের নিচে বড় হওয়া, তবুও তাদের ভাগ্যের রং ছিল সম্পূর্ণ আলাদা। কেউ জন্মায় আদরে, কেউ জন্মায় দায়িত্ব কাঁধে নিয়ে। ঐশী, এখনো ঘুমাচ্ছিস? সূর্য মাথার উপরে। মা, উঠেছি, জল তুলতে যাচ্ছি। কাজ শেষ হলে কি একটু পুকুর পাড়ে যেতে পারি? তোর এত শখের দরকার নেই, আবে কাজ শেষ করো। কথাগুলো ছিল সাধারণ, কিন্তু স্বরে ছিল পার্থক্য। এই ঘরে ভালোবাসাও ভাগ হয়ে গিয়েছিল অদৃশ্যভাবে। ওরে আমার সোনামণি, কি সুন্দর লাগছে। আমাকে তো সবাই সুন্দর বলে, গ্রামের ছেলেরা তাকিয়েই থাকে। তুই তো আমার মুখ উজ্জ্বল করবি একদিন। তোর বিয়ে হবে বড় ঘরে। একই মায়ের মুখে দুই রকম সুর, একজনের জন্য দায়িত্ব, আরেকজনের জন্য আদর। ঐশী কখনো প্রতিবাদ করেনি, কারণ সে জানত ভালোবাসা চাওয়া যায় না, শুধু পাওয়া যায়। সেই সন্ধ্যাটা ছিল নিঃশব্দ, কিন্তু ভবিষ্যৎ বদলে দেওয়ার মতো ভারী। মেয়েদের বিয়ের কথা ভাবতে হবে। ওরা তো এখনো পড়াশোনা করছে। পড়াশোনা দিয়ে মেয়েদের ভবিষ্যৎ হয় না। কিন্তু ঐশীর তো পড়ার ইচ্ছে আছে। সব ইচ্ছে পূরণ হয় না। রূপার জন্য বড় ঘর চাই। ঐশীকে সাধারণ ঘরে দিলেই চলবে। এই একটি বাক্য ঐশীর স্বপ্নকে নিঃশব্দে ভেঙে দিল। তাহলে কি আমার স্বপ্নের কোনো দাম নেই? আমি কি শুধু দায়িত্ব পালনের জন্যই জন্মেছি? কিছুদিনের ভিতরেই রূপার বিয়ে ঠিক হয়ে গেল। আলো, গান, সাজ, হাসি, রূপার বিয়েতে যেন পুরো গ্রাম নেচে উঠেছিল। কিন্তু সেই ভিড়ের কোণে দাঁড়িয়েছিল আরেকটি মুখ, যার হাসির আড়ালে লুকানো ছিল নীরব বেদনা। ঐশী, ভালো থাকিস বোন। দেখেছিস দিদি, আমার বিয়ে কেমন জমকালো হচ্ছে। তুই সুখে থাকলেই আমার সব পূরণ। তুই বুঝবি না দিদি, ভাগ্য সবার এক হয় না। এই কথাটা ছুরির মতো বিঁধেছিল ঐশীর মনে, তবুও সে কাঁদেনি। কিছুদিন পরেই ঐশীর জন্য একটি পাত্র দেখা হলো। ছেলেটি ছিল অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের। তার জীবনযাপন ছিল খুবই সাধারণ, কিন্তু সেই সরলতার মধ্যেই লুকিয়েছিল এক গভীর আন্তরিকতা আর শান্ত সৌন্দর্য। তার কথাবার্তা আর ব্যবহারে যেন এক আলাদা মাধুর্য ছিল, যা সহজেই সবার মন ছুঁয়ে গেল। কোনো আলোর মালা ছিল না, শুধু ছিল সীমিত আয়োজন। মা, তোর জন্য কিছুই করতে পারলাম না, ক্ষমা করে দিস। বাবা, তুমি মাথা নত করো না। তোমার আশীর্বাদই আমার সবচেয়ে বড় সম্পদ। আমি হয়তো ধনী নই, কিন্তু আমি কথা দিচ্ছি, ঐশীর চোখে জল আসতে দেব না। এই প্রতিশ্রুতি ছিল নীরব কিন্তু সত্যিকারের। মাটির রাস্তা, বিকেলের নরম আলো, চারপাশে নির্জনতা। ঐশী ও অভিজিৎ ধীরে ধীরে হাঁটছে তাদের নতুন ঠিকানার দিকে। ঐশী, তোমার কষ্ট হচ্ছে না তো? এই রাস্তাটা অনেক দীর্ঘ, গাড়ি ঘোড়া কিছুই নেই, পায়ে হেঁটেই যেতে হচ্ছে। কষ্ট? না তো, আমার কোনো কষ্ট হচ্ছে না। তুমি যদি কষ্টের রাস্তায় হাঁটো, আমি কি একা সুখের পথ খুঁজে নিব? এতদিন আমি সংসারে অবহেলিত হয়ে বেঁচেছিলাম। সেখানে ভালোবাসা ছিল না, ছিল শুধু নিঃশব্দ দীর্ঘশ্বাস। আজ আমি তোমার হাত ধরেছি। এই পথ কষ্টের হলেও এই পথেই আমার শান্তি। তুমি যেখানে থাকবে আমি সেখানেই থাকব। তুমি যেখানে রাখবে সেই জায়গাটাই হবে আমার স্বর্গ। সত্যি বলছি ঐশী, তোমাকে পেয়ে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। হয়তো আমি তোমাকে বড় বাড়ি দিতে পারবো না, দামি গয়না কিংবা গাড়ি কিনে দিতে পারবো না, কিন্তু একটা কথা দিয়ে রাখছি, তোমার মুখে হাসি রাখার চেষ্টা আমি কখনো ছাড়ব না। সুখে দুঃখে, ঝড় বাদলে,
সব সময় তুমি আমার পাশে থাকবে তো? আমি শুধু পাশে থাকবো না, আমি তোমার ছায়া হয়ে থাকবো। দারিদ্র্য যদি আসে তবুও ভালোবাসা যেন না কমে, এইটুকুই চাই। তোমার কাঁধে যদি ক্লান্তি নামে, সেই কাঁধেই আমি আমার মাথা রাখবো। এইভাবেই দুটি মন, দুটি স্বপ্ন পায়ে হেঁটে এগিয়ে গেল তাদের নতুন জীবনের দিকে। না ছিল কোনো জাঁকজমক, না ছিল কোনো ঐশ্বর্য, ছিল শুধু বিশ্বাস, ভালোবাসা আর একসাথে পথ চলার অঙ্গীকার। সেই ছোট্ট নতুন ঠিকানাতেই এবার শুরু হবে তাদের সত্যিকারের সংসার। ভাগ্য কখনো কখনো মানুষকে এমন জায়গায় দাঁড় করায় যেখানে মুখোশ খুলে পড়ে। এই বাজারে এসেছো, তোমাদের অবস্থা তো বেশ কষ্টের দেখছি। অভাব লজ্জার নয়, অপমান লজ্জার। তুই বদলে গেছিস দিদি। না, আমি শুধু নিজেকে চিনেছি। এই প্রথম ঐশীর কণ্ঠে শোনা গেল আত্মসম্মানের দৃঢ়তা। হরিদাসের এক ঘনিষ্ঠ বন্ধু ছিল যে একই বাজারে সবজি বিক্রি করত। সেদিন সে নিজের চোখে দেখেছিল মেয়েদের সেই তর্ক বিতর্ক, অপমান আর উত্তেজনার পুরো ঘটনা। সব কিছু চুপচাপ দেখে সে আর দেরি না করে হরিদাসের কাছে গিয়ে সব খুলে বলল। সব শুনে হরিদাসের চোখে ভেসে উঠল গভীর চিন্তার ছায়া। অনেক দিন ধরে বুকের ভেতর লুকিয়ে রাখা এক গোপন সত্য আজ যেন দরজায় কড়া নাড়ছে। সে দৃঢ় কণ্ঠে ঠিক করল, আর নয়, আজই প্রকাশ পাবে অভিজিতের আসল পরিচয়, যে পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক গভীর রহস্য, যা এতদিন কেউ জানত না। সেই সত্য সবার সামনে আনতেই হরিদাস ডাক পাঠালো সব মেয়ে আর জামাইদের। আজ মুখোশ খুলবে, আজ প্রকাশ পাবে সত্য। আজ একটা সত্য বল। সত্য কখনো ঝড়ের মতো আসে না, সে আসে নিঃশব্দে, কিন্তু সব বদলে দেয়। আমি বিজয় সেনের ছেলে। বিজয় সেন ছিল হরিদাসের ছোটবেলার বন্ধু। তার অনেক বড় ব্যবসা, তার প্রচুর পয়সা তার ছেলেকে অভাব শিখিয়েছে সাধারণ জীবনযাপন। মুহূর্তেই বদলে গেল সবার মুখের ভাষা। অহংকারের প্রাসাদ কেঁপে উঠল ভিতর থেকে। মাথা একদিন উঁচু ছিল অহংকারে, আজ সেই মাথা নত অনুশোচনায়। দিদি, আমাকে ক্ষমা করো। ক্ষমা চাওয়া সহজ নয়, আর ক্ষমা করা আরও কঠিন। ক্ষমা দুর্বলতার নয়, শক্তির চিহ্ন। সেই মুহূর্তে ঐশী শুধু বড় বোন নয়, সে হয়ে উঠল বড় মানুষ। কিছু মানুষ অপমান সহ্য করেও ভেঙে পড়ে না, কারণ তাদের ভিতরে থাকে আত্মসম্মান। অহংকার যত বড়ই হোক, ভালোবাসা আর সত্যের সামনে একদিন না একদিন মাথা নত করতেই হয়। এই গল্প শুধু দুই বোনের নয়, এই গল্প প্রতিটি মানুষের, যারা চুপচাপ সহ্য করে কিন্তু মানুষ হওয়া কখনো ছাড়ে না।